গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প হলেও সত্যি। আর আজকে একটা ওয়েডনেসডে, আমি আমার নতুন গল্প নিয়ে চলে এসেছি। আর আজকের গল্পটা একদম নিউ ব্যারাকপুরের। আর অ্যাপার্টমেন্টের নামটা আমি বলবো না। এটা একটা অ্যাপার্টমেন্টের ঘটনা, একদম মানে খুব ক্লোজ একজনের ঘটনা। তো যার ঘটনা তার নাম হচ্ছে সৌরভ, আর তার ওয়াইফ হচ্ছে মিমি। আর তাদের দুটো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। তো সৌরভ সকালবেলা যথারীতি অফিস চলে যায়, আর মিমি ওর বাচ্চাদের নিয়ে ঘরে একাই থাকে, ফ্ল্যাটে একাই থাকে। তো একদিন কি হয়েছে, সৌরভ সন্ধ্যাবেলা যেরকম অফিস থেকে ফেরে ওরকম ফিরেছে, ফিরে দেখছে যে ওদের ঘরের বাইরে যেরকম জুতো টুতো থাকে সব বাচ্চাদের, ওর ওয়াইফের সবার জুতো রয়েছে। ও ঘরে ঢুকেছে, ঘরের দরজাটা একদম হাট করে খোলা। তো অন্যদিন তো বেল দিয়ে ঢোকে, তো ওই দিন দেখছে একদম হাট করে খোলা। আর ভেতরে সমস্ত লাইট জ্বলছে, সমস্ত ঘরে সবকিছু রয়েছে। ফোনটাও, ওর ওয়াইফের ফোনটাও ঘরে, কিন্তু ঘরে কেউ নেই। তো ও ডাকাডাকি করছে, কোনো বাথরুমে কেউ নেই, কেউ কোথাও নেই, ও কোনো সাড়া পাচ্ছে না। তো এরকম করতে করতে বেশ খানিকক্ষণ হয়ে গেছে, 10-15 মিনিট হয়ে গেছে। ও একটু ওই ফ্ল্যাটের সামনে গিয়ে দেখেছে যে কোথাও ওর ওয়াইফ আর বাচ্চারা থাকতে পারে কিনা। আবার ভাবছে যে জুতোগুলো ছেড়ে দিয়ে কোথায় যাবে, খালি পায়ে তো আর কেউ যায় না। তো ওটাই ভাবছে। তো এরকম করতে করতে হঠাৎ করে ওর একটু সন্দেহ হয়েছে যে কি কোথায় যেতে পারে। ফোনও তো রেখে গেছে। তো ও হঠাৎ করে একটু সন্দেহ হওয়াতে ও ছাদে গেছে। তো ছাদে তখন প্রায় 7টা 7:30 বাজে, একদম অন্ধকারই হয়ে গেছে। তো ছাদে গিয়ে ও দেখছে যে যেই ছাদে ও পাটা রেখেছে অমনি দেখছে বাবা বাবা করে ওর বাচ্চার গলা। তো ও তখন কোথায় তোরা, বলছে এরকম এগোতে যাচ্ছে, এগোতে গিয়ে খুঁজে পাচ্ছে না, দেখছে কোথায়, বলছে এই তো এখানে এখানে, বলে দেখছে যে ওর ওয়াইফ ওর 2 বাচ্চা ট্যাঙ্কের তলায় ঢুকে শুয়ে আছে, একদম মানে এরকম উপুর হয়ে ট্যাঙ্কের তলায় ঢুকে গেছে, ওর মধ্যে শুয়ে আছে। এবার ও তো ভীষণ অবাক হয়ে গেছে যে তোরা এখানে কি করছিস। তো ওরা তখন মানে বলছে যে বলছি মানে বেরোতে পারছে না, সে হাত পা ছেলে যাচ্ছে বেরোতে গিয়ে। কোনো মতে ওদের বার করেছে, বার করে তখন ওর ওয়াইফ বলছে যে ঘরে চলো, এখন আমি বলতে পারছি না। হুম তখন এবার সৌরভ তখন বলেছে যে ঠিক আছে চলো আস্তে আস্তে ঘরে। কি এখানে তোমরা এসছিলে কেন? তখন বলছে দেখ চলো বলছি। তখন এবার ঘরের সামনে গিয়ে ও ঘরে ঢুকতে চাইছে না, ওর ওয়াইফ বলছে না আমি ঘরে ঢুকবো না, তুমি আগে ঘরে ঢুকে দেখো কেউ আছে নাকি। তো তখন সৌরভ বলছে কে আছে ঘরে, তোমরা তো ঘর এরকম হাট করে খুলে রেখে চলে গেছো, কেউ তো ঢুকেও পড়তে পারতো। তখন বলছে সেসব পড়াও, তুমি দেখো আগে ঘরে কেউ আছে কিনা। তো ওর সৌরভ তখন ঘরে ঢুকে বলেছে না কেউ নেই, কি হয়েছে ভেতরে ঢোকো তো, কি হয়েছে তোমাদের একটু বলো তো ঠিক করে। হ্যাঁ, তখন বলছে যে আমরা ঘুমাচ্ছিলাম দুপুরবেলা, আর ঘুম ভেঙে হঠাৎ করে ওদের ঘুমাতে ঘুমাতে একটু 6টা মানে 5:30-6টা বেজে গেছে, যে মানে উঠতে ঘুম থেকে। তো উঠে দেখেছে যে অন্ধকার হয়ে এসছে প্রায়। তো তখন ও মিমি ঘুমটা ভেঙেছে, ভেঙে দেখেছে যে ওর মেয়ে ঘরের একটা সাইডে দরজার পাশটার দিকে তাকিয়ে ভীষণ ভয় পাচ্ছে আর কাঁপছে, এরম এরম করে ভয় কাঁপছে। তো তখন বলছি কাঁপছিস কেন, কি হয়েছে? তখন মিমি এরকম সরি মিমি এরকম আঙুল দেখিয়ে এরকম দরজার দিকে দেখিয়েছে। তখন দেখছে, মানে আমার এখনো গুজবাম্প দিচ্ছে বলতে, দেখছে একটা মেয়ে উল্টো হয়ে, মানে পাটা হচ্ছে ছাদের দিকে আর মাথাটা নিচের দিকে, চুলটা বড় লম্বা চুল একদম ঝুলছে, ওদের দিকে পুরো তাকিয়ে রয়েছে মেয়েটা। আর মানে একদম উল্টো হয়ে।
ওইটা দেখে ওরা তো মানে, আর ওর ছেলে তখনও ঘুমাচ্ছে, ছেলে তখনও ঘুম থেকে ওঠেনি, ও ভয় কোনো মতে ছেলেকে তুলেছে মেয়েকে তুলেছে, নিয়ে একদম ঘর থেকে বেরিয়েছে। শুধু তাই নয়, ওই মেয়েটা ওইরকম ভাবে ভাবে ওদের পেছনে তাড়া করেছে। ওরা মানে কোথায় যাবে বুঝতে না পেরে, কারোর ঘরে ঢুকলে হয়তো ভালো হতো, কারোর ঘরে না ঢুকে ওরা মানে তাড়া খেয়ে জুতো ফেলে সব ছাদে চলে গেছে। ছাদে গিয়েও দেখতে পেয়েছে, তখন ওরা ভয়ের চোটে ট্যাঙ্কের তলায় ঢুকে গেছে। তারপরের থেকে ওরা আর দেখতে পায়নি। সেই জন্য ওরা তখন থেকে সেই ট্যাঙ্কের তলায় ঢুকেই ওরা বসে আছে। আর আর কাউকে ওরা ছাদে দেখতেও পায়নি যে তার সাথে কথা বলবে, তাকে জিজ্ঞেস করবে। এইবার এইটা শুনে তো প্রথম সৌরভ মানে বিশ্বাস করতে চাইছে না, কিন্তু যখন দেখছে যে ওর মেয়েও একই কথা বলছে, তখন ভাবছে যে দুজনে মিলে তো এরকম ভাবে বলতে পারে না। তো তখন বলছে যে তো এখন তো কেউ নেই, তোমরা একটু স্বাভাবিক হও, আমি দেখছি কি করা যায়। আর ছেলেটা দেখতেই পাইনি, ছেলেটা কিছু বলছে না, ছেলেটা যেহেতু মার বোন আর কি গেছে, ও ও সেই জন্যই চলে গেছে। তো এইবার তখন ভীষণ ভয় টয় পেয়ে ওরা তখন বলছে যে আর তারপর থেকে মানে সৌরভ চেষ্টা করছে যে ওকে মিমিকে একটু স্বাভাবিক রাখার, কিন্তু মিমি না কিরকম একটা আনমনা টাইপের হয়ে গেছে, খেতে দিতে ভুলে যাচ্ছে, বাচ্চাদের স্কুল থেকে আনতে ভুলে যাচ্ছে, মানে মানে একদম স্বাভাবিক নেই ও। আর ওর বাচ্চাগুলো অদ্ভুত ভাবে ওর বাবাকে একদম সহ্য করতে পারছে না। ওরা কিন্তু আর কিছু দেখেনি ঘরে, তারপর থেকে যে ঘরে আর কিছু অন্য কিছু হয়েছে তা নয়, ওই একদিনই ওরা ওটাই দেখেছে। কিন্তু ওদের নিজেদের বিহেভিয়ারে খুব চেঞ্জ এসছে। ওর বাচ্চারা ওর সৌরভকে একদম সহ্য করতে পারছে না। আর মিমি কিরকম সব ভুলে যাচ্ছে, এরকম এই ব্যাপারগুলো হচ্ছে। তো কিছুদিন সৌরভ মিমির সাইকিয়াট্রিক ট্রিটমেন্টও করায়, যে কিছু অসুবিধা হচ্ছে, কিছু ট্রিটমেন্ট করায়। তো সেই ট্রিটমেন্টে কোনো কাজ হয় না, একই যা চলছে একই রকম হচ্ছিল। তো ওইখানকার যিনি মানে ওই যাদের জমির উপরে ওই ফ্ল্যাটটা হয়েছে, ওই ল্যান্ডলেডি, উনি তখন বলেন যে তুমি একজন অ্যাস্ট্রোলাইজারের কাছে যাও, আমার পরিচিত একজন অ্যাস্ট্রোলাইজার আছে, আমার মনে হচ্ছে একটু কিছু গন্ডগোল আছে, তো তুমি যাও। তো সৌরভ তখন গেছে, গিয়ে তো ওই অ্যাস্ট্রোলজার তারপর ওনাকে নিয়ে এসছে বাড়িতে। তো উনি তখন বলেছেন যে তোমরা কি, তোমাদের মধ্যে কেউ কি কোনো এর মধ্যে কোনো অন্ধকার জায়গা বা কবরস্থানের এরকম কোনো জায়গায় কি টয়লেট করেছিলে? তো তখন ওর মনে পড়ে যে ওর মেয়ের টয়লেট পেয়েছিল একটা জায়গায়, ওরা গেছিল। তো সেটা কবরস্থান সেটা ওরা জানতো না, কিন্তু ওর মেয়ে ওখানে টয়লেট করেছিল। তো বলছে যে এইভাবে ওখান থেকে কিছু এসেছে। হ্যাঁ, তো আপনার বাড়িতে হচ্ছে কালী পুজো করতে হবে, একদম মূর্তি এনে কালী পুজো করতে হবে, তাহলে এই মানে ছায়াটা বাড়ি থেকে যাবে। তো সৌরভ তখন বলছে যে আর তো আমি তেমন কিছু দেখতে পাইনি কোনোদিন। বলছে ও যে একবার দেখা দিয়েছে তার মানে এই নয় যে ও আর দেখা দেবে না, বা এই যে এদের মধ্যে যে বিহেভিয়ারাল চেঞ্জ গুলো, এগুলো ওই কারণেই হচ্ছে। তো আপনি একটা কালী পুজো করুন, তা আশা করছি যে সব ঠিক হয়ে যাবে। তো যথারীতি উনি একটা দিন দেখে ওদের ওখানে কালী পুজো করে। আর তারপর ওদেরও কিছু তাবিজ টাবিজ দেয়, আর বলে যে সন্ধ্যেবেলা করে একটুখানি ধূপ ধুনো দেবেন, আর একটু হনুমান চালিসা একটু চালিয়ে রাখবেন, একটু সন্ধ্যেবেলা করে একটু মৃত্যুঞ্জয় মন্ত্র, হনুমান চালিসা একটু সন্ধ্যেবেলা করে এগুলো একটু চালাবেন ঘরে। আর হচ্ছে একটু ধূপ ধুনো দেবেন, তাহলে আস্তে আস্তে ওই ছায়াটা থেকে আপনারা মুক্তি পাবেন। আর কালী পুজো তো করাই হলো, তো আস্তে আস্তে করে তারপরে ওই ব্যাপারটা থেকে ওরা মানে আমি দেখেছি, মানে যে মিমি নামটা আমি পাল্টে দিয়েছি, তো আমার সেই সময় তার সাথে দেখাও হয়েছিল। ও না একেবারে মানে রোগা কাঠি হয়ে গেছিল, মানে
ওই আনমনা থাকতে থাকতে মানে ভুলে যেতে যেতে মানে ওর চেহারাটাই পুরো চোখ মুখ কালি, পুরো চোখের তলায় কালি, মানে এইরকম অবস্থা হয়ে গেছিল। মানে আমি ওকে দেখেছি নিজে সেটা। তো এখন তারপরে আস্তে আস্তে ওই ব্যাপারগুলো ঠিক হয়েছে, আর তারপর থেকে আর কিছু ওরা দেখেনি। ঠিক আছে, এটাই গল্প। তো আশা করছি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ সবাই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। ওকে, আজকের মতো বাই, গুড নাইট।